Hey guys, this is MK Tithi and this video recording is on the introduction of ER diagram or entity relational diagram. তো এই ভিডিওতে কথা বলবো about the concept of ER diagram, এটা ইম্পর্টেন্স, এটা কেন ব্যবহার করা হয়, কোথায় ব্যবহার করা হয়, তারপর হচ্ছে এই ER diagram তৈরি করতে হচ্ছে আমাদের কি কি কনসেপ্ট সম্পর্কে জানতে হবে, কি কি টপিকগুলো ভালো আইডিয়া থাকতে হবে, কি কি শিখতে হবে, এভরিথিং। তো ফার্স্ট অফ অল দেখে নিই আমাদের কি কি টপিকগুলো হচ্ছে আমরা কভার করতেছি টু ইভেন ক্রিয়েট অ্যান ER ডায়াগ্রাম। তো এন্টিটি অ্যান্ড তার টাইপ, অ্যাট্রিবিউটস অ্যান্ড টাইপ, কার্ডিনালিটি, কিজ, সিম্বলস। তো সিম্বলস হচ্ছে গিয়ে যে শেপ দিয়ে এন্টিটি এবং অ্যাট্রিবিউটসকে হচ্ছে আমরা রিপ্রেজেন্ট করব ইন এ ER ডায়াগ্রাম। তো আমাদের ক্ষেত্রে কি হয় যে আমরা যখনই কোনো একটা নতুন টার্ম দেখি, এটা কি, এটা বোঝার আগে আমাদের মাথায় কোয়েশ্চেন আসে যে ভাই এটা মানে এটা ইম্পর্টেন্সটা কতটুকু, এটা আমার জানা কি দরকার না, ওয়ার্থ ইট কিনা। তো এই এন্টিটি রিলেশনাল ডায়াগ্রামের ইম্পর্টেন্স বোঝার জন্য আমাদের এটা ইউজেস সম্পর্কে জানতে হবে যে এটা কখন ব্যবহার করা হয়। তো একটা ডেটাবেস তৈরি করার আগে ডেটাবেসের স্ট্রাকচার আর রিলেশনাল একটা হচ্ছে ওভারভিউ পাওয়া যায় ER ডায়াগ্রামের মাধ্যমে, এবং এটার মাধ্যমে কি হয় যে ডেটাবেসটা ডিজাইন এবং বোঝা অনেকটা ইজিয়ার হয়ে যায়। আর যদি তুমি ER ডায়াগ্রাম ব্যবহার না করা হয় সেক্ষেত্রে ডেটাবেসটা অনেক লাইক অর্গানাইজ থাকে না, তারপর হচ্ছে ডাটা রিডান্ডেন্সি দেখা দেয়, অনেক ইরর থাকে। তো এই জিনিসটা বোঝার জন্য আমি একটা এক্সাম্পল যদি নিয়ে আসি, যে ফর এক্সাম্পল মুভি তৈরি করা। তো একটা মুভি, একটা কনসেপ্ট বা আইডিয়া কার মাথায় আসে? একজন প্রডিউসারের মাথায়। তো একজন প্রডিউসারের মাথায় কনসেপ্ট আসার সাথে সাথে সে কি লাফতে উঠা বলে লাইট, ক্যামেরা, অ্যাকশন, শুট? এরকম তো হয় না। কি হয় যে একজন বা কয়েকজন হচ্ছে স্ক্রিপ্ট রাইটার লাগে, তারপর হচ্ছে ডিরেক্টর লাগে, তারপর একটা স্টোরি বোর্ড ক্রিয়েট করতে হয়, শুটিং প্ল্যান তৈরি করতে হয়, দেন ফিল্ম ক্রিউ সেই শুটিংটা স্টার্ট করে। তো একটা ডেটাবেস তৈরির ক্ষেত্রে কি হয়, প্রথমে একটা ER ডায়াগ্রাম প্ল্যান করা হয়, দেন ওই ER ডায়াগ্রামটা একজন ডেভেলপার বা কোডারকে দেওয়া হয়, এবং উনি কি করেন ওই ER ডায়াগ্রামের প্ল্যানিং এর উপর বেসিস করে হচ্ছে একটা ডেটাবেস আমাদেরকে ফাইনাল প্রোডাক্ট হিসেবে প্রোভাইড করে। তো এখানে যদি ER ডায়াগ্রামটা ব্যবহার না করা হইতো তাহলে যে প্রবলেমটা হইতো এটা বোঝার জন্য ধরো আমি আরেকটা এক্সাম্পল নিয়ে আসি অ্যাবাউট আমার ইউনিভার্সিটির ওয়েবসাইট সম্পর্কে। তো ওর এনি ইউনিভার্সিটি ওয়েবসাইট। তো আমার ওয়েবসাইটে হচ্ছে কি থাকে, একটা স্টুডেন্ট পোর্টাল নামে একটা পেজ আছে। তো এখানে রেজাল্ট নামের একটা অপশন আছে, ওইটাতে ক্লিক করলে কি হয় যে আমার দুইটা এন্ট্রিজ দেওয়ার জন্য বলে, আইডি অ্যান্ড ডেট অফ বার্থ। তো যদি হচ্ছে গিয়ে কি আমি শুধু আইডি দিয়ে দিই তাহলে আমাকে হচ্ছে আমার টোটাল সিজিটা দেখায় শুধু এতটুকুই। আর যদি আমি আইডির সাথে ডেট অফ বার্থটা দিই তাহলে আমার সব ইনফরমেশন, মানে আমি কোন সেমিস্টারে কোন কোর্সে কি গ্রেড পাইছি, এইগুলা আমার রেজাল্টের সব ইনফরমেশন ওই পার্টিকুলার আইডির জন্য দিয়ে দিতেছে। তো ইনিশিয়ালি যে আমি চিন্তা করি প্ল্যানটা এরকম ছিল যে ধরে নেই আর কি, যে আইডি দিলেই হচ্ছে গিয়ে সব কোর্সের সব রেজাল্ট দিয়ে দিবে। তো এবং কি করা হলো, কোনো ER ডায়াগ্রাম তৈরি না করে একজন ডেভেলপারকে বলা হলো যে ভাই তুমি ওয়েবসাইট বানাও। তো সে হচ্ছে গিয়ে বানানো শুরু করলো। দেন মিনওয়াইল এই ওয়েবসাইট সম্পর্কে চিন্তা করতে গিয়ে আমরা দেখলাম যে না, আমরা কি করব, ইউজারের উপর ডিপেন্ড করে আমরা ডেটা অ্যাক্সেসের এবিলিটিটা দিয়ে দিব। তো আমরা হচ্ছে কি করব, ডেট অফ বার্থ যদি দেই আইডির সাথে তাহলে সব ইনফরমেশন পাবে রেজাল্টের, আর না হয় শুধু টোটাল সিজিটা পাবে। তো কি হইতেছে, যেহেতু কোডার হচ্ছে কোডিং স্টার্ট করে দিছে, তো আমার এই চেঞ্জের জন্য তাকে কি করতেছে, কোড চেঞ্জ করতে হইতেছে। যদিও এই ছোট প্রবলেমের জন্য, এরকম কি ছোট বড় সব চেঞ্জের জন্য আমাকে যদি কোড চেঞ্জ করতে হয় অন লার্জ স্কেল যদি চিন্তা করি তাহলে দিস ইজ এ ভেরি কমপ্লেক্স প্রবলেম, তাই না? তো এক্ষেত্রে কি হইতো, যদি আমি প্রথমেই কি করতাম, সবাই বসে একটা প্ল্যান বানাইতাম যে ভাই আচ্ছা আমরা ওয়েবসাইট বানাবো, কয়টা পেজ থাকবে, এটাতে কোন পেজে কোন ইনফরমেশন থাকবে এবং কতটুকু থাকবে, কোন ইউজার কতটুকু অ্যাক্সেস পাবে কোন ডেটার উপর, এই সব কিছু যদি ডিসাইড করে একটা ড্রাফট তৈরি করে যদি আমরা হচ্ছে ডেভেলপারকে দিতাম তাহলে জিনিসটা আরো এফিসিয়েন্ট হইতো, অপটিমাল থাকতো এবং কি অনেক হ্যাসেল ফ্রি থাকা যেত। তো এই কথাবার্তা থেকে বোঝা যাইতেছে কি এন্টিটি রিলেশনাল ডায়াগ্রামের ইম্পর্টেন্সটা। এই সম্পর্কে যদি আমি আগে প্রথমে একটু কথা বলি, যে
এন্টিটি হচ্ছে কি এই দুনিয়ায় যত ধরনের জিনিস বা অবজেক্ট এক্সিস্ট করতেছে সবগুলাই হচ্ছে গিয়ে এক একটা এন্টিটি। ফর এক্সাম্পল আমি যদি এখানে ক্যাট নামের একটা অবজেক্ট বা এন্টিটি নিই, এর কি থাকবে, অনেকগুলো প্রপার্টিজ থাকে, তাই না? লেগস, তারপর দেন হচ্ছে আইজ, তারপর কি টেল। তো এই প্রত্যেকটা প্রপার্টিজকে আবার বলা হচ্ছে অ্যাট্রিবিউটস। লাইক আমি যে বাম পাশে হচ্ছে কি দুইটা উদাহরণ লিখে রাখছি, স্টুডেন্ট নামের এন্টিটি কয়েকটা প্রপার্টিজ আছে এবং প্রত্যেকটা প্রপার্টি এক একটা অ্যাট্রিবিউট। সেম গোজ ফর বুক এন্টিটি। আচ্ছা, আর এই পুরা এন্টিটি এবং অ্যাট্রিবিউট মিলে এটাকে একসাথে বলা হচ্ছে স্কিমা। আচ্ছা, তো এটা যেহেতু আমরা বুঝছি, এখন হচ্ছে কি কথা বলবো হচ্ছে টাইপস অফ এন্টিটিস নিয়ে। এখন আমরা দুইটা টাইপ নিয়ে কথা বলবো, একটা হচ্ছে গিয়ে স্ট্রং আর একটা হচ্ছে উইক এন্টিটি। এখন এটা বোঝার জন্য কিছু প্রিরিকুইজিট কনসেপ্ট আমাদের মানে জানা থাকলে বুঝলে ভালো হতো, বাট ওইটা নিয়ে আমি পরবর্তীতে কথা বলবো। এখন একটা বেসিক আইডিয়া দিয়ে দিই। তো ধরে নিই হচ্ছে গিয়ে একজন মহিলা, একজন প্রাপ্তবয়স্ক মহিলা, এবং এই হচ্ছে ওনার বেবি, উনি মাদার অ্যান্ড দিস ইজ এ নিউবর্ন বেবি। এখন এক্ষেত্রে কি এই মহিলা হচ্ছে কি নিজের খেয়াল রাখার জন্য নিজের উপর ডিপেন্ডেন্ট, মানে ইন্ডিপেন্ডেন্ট একজন মানুষ, নিজের খেয়াল নিজে রাখতে পারতেছেন। তো এই অবস্থায় এরকম এন্টিটি যেটা হচ্ছে কি অন্য কোনো এন্টিটির উপর ডিপেন্ডেন্ট না, তাদেরকে বলা হয় স্ট্রং এন্টিটি। আর এক্ষেত্রে কি হচ্ছে, বেবির ক্ষেত্রে বেবি তার মায়ের উপর সবকিছুর জন্য রিলাই করতেছে, সে তার মায়ের উপর ডিপেন্ডেন্ট। এক্ষেত্রে এই এনবি বা নিউবর্ন বেবিকে কি বলা হচ্ছে, উইক এন্টিটি। আচ্ছা, তো এখন আমি আগেই বলছিলাম যে আমরা প্রত্যেকটা এন্টিটি এবং অ্যাট্রিবিউটের হচ্ছে করে সে দিয়ে রিপ্রেজেন্ট করে শেপগুলো সমাধান করে শেপগুলো সম্পর্কে জানবো। তো এখানে স্ট্রং এন্টিটির শেপটা হচ্ছে কি রেক্ট্যাঙ্গুলার, আর উইক এন্টিটির শেপটা হচ্ছে কি ডাবল রেক্ট্যাঙ্গুলার। এবং আরেকটা কথা, যে ধরি আমার এখানে দুইটা টেবিল আছে, এই একটা টেবিল, এটা একটা স্টুডেন্ট টেবিল আর একটা কোর্স টেবিল। এই দুইটার মধ্যে যে সম্পর্ক, যে স্টুডেন্ট কি করে কোর্স নেয় বা কোর্স পড়ে বা কোর্স এনরোল করে, তাই না? তো এই যে সম্পর্কটা, এটা হচ্ছে কি দিয়ে প্রকাশ করা হয়, একটা ডায়মন্ড শেপ দিয়ে হচ্ছে কি এটা রিপ্রেজেন্ট করা হয়। তো এই ভিডিওতে এতটুকুই থাক। পরবর্তী ভিডিওতে হচ্ছে গিয়ে টাইপস অফ অ্যাট্রিবিউটস এবং ওইটার হচ্ছে কোন সিম্বল দিয়ে সিম্বলাইজ করা হচ্ছে সেটা সম্পর্কে কথা হবে। সো থ্যাংক ইউ।